রংপুর সৈয়দপুর মহাসড়কের ১৭ কিলোমিটার অংশ সংস্কারে ব্যাপক অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের বিরুদ্ধে। বুধবার বিকেলে রংপুর ৬৬ ডিভিশনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তারাগঞ্জ ক্যাম্প থেকে রংপুর যাওয়ার পথে মহাসড়কের কাজের নানা অসঙ্গতি ও অনিয়ম দেখতে পান। লেফটেন্যান্ট নাজমুল হাসান মানিক কাজের ওয়ার্ক অর্ডার সহ প্রয়োজনীয় কাগজ দেখে সড়ক সংস্কারে ১ স্কয়ার মিটারে ৬ কেজি পাথর কম দেওয়ার প্রমাণ পান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের ম্যানেজার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। স্থানীয়রাও ক্ষোভের সাথে অভিযোগ করেন সড়ক সংস্কারে নিয়ম মানা হচ্ছে না। সেনাবাহিনীর একটি টহল দল এখানে যাওয়ার পথে ওনারা এখানে সরেজমিনে একটা তদন্ত করেন এবং ওনার কাছে যে কন্ট্রাক্ট ডিড আছে সেই ডিড অনুযায়ী যে এখানে যে পরিমাণ বিটুমিন আপনার পাথর পড়ার কথা সে পরিমাণ পড়তেছে না। এখানে প্রতি স্কয়ার ফিটে মনে হয় ৬ কেজি মাল এখানে তারা কম দিতেছে। এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের এই আবাহাল হচ্ছে। আমরা যে সাধারণ জনগণ আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরা যে কাজগুলো করে যায় এরা তো ভিটামিন ভালোভাবে দেয় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই ভিটামিন অল্প করে দিয়ে টিয়ে পাথর দিয়ে টিয়ে এরা কাজ করে যায়, ২-৪ দিন বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার এগুলো উঠে যায়। আমাদের ডিবিএসটি ওয়ার্ক করার সময় আমাদের মিক্সড ডিজাইন অনুযায়ী কাজ করার কথা ছিল, যেটা আমাদের সেটা হচ্ছে যে ২৩ কেজি। আর আমরা ফিল্ডে সেনাবাহিনী তত্ত্বাবধানে আমরা ফিল্ড টেস্ট করে আমরা এখানে ১৮ কেজি পেয়েছি। যে এখন এই কাজটাকে আমরা আবার নতুন করে রেকটিফাই করে দেব আমরা। তবে অনিয়মের অভিযোগ স্বীকার করেন সড়ক বিভাগ, আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। ডিবিএসটি ওয়ার্কে যে পরিমাণ পাথর পড়ার কথা ছিল, স্প্রে রেটটা যেরকম ছিল তার চেয়ে কম দেওয়া হচ্ছে। তো আমরা সেটা মেপে দেখেছি, মেপে দেখে আমরা কিছুটা কম পেয়েছি। পরে আমরা সেটা এখন রেকটিফাই করার জন্য বলেছি, সেটা আমরা রেকটিফাই করবো। ডিজাইনে ছিল ২৩ কেজি, আমরা হয়তো ১৯ কেজি বা এরকম সামথিং পেয়েছি আর কি, ১৮ কেজি পেয়েছি আর কি। আমাদের অবশ্যই দেখভাল করার লোকজন রয়েছে, সবসময় থাকে। তারপরেও দেখা যায় যে যেহেতু কাজ দীর্ঘ একটা লং একটা এরিয়া, আপনার ধরেন ২০ কিলো ২২ কিলো এরিয়া কাজ হয়, কোনো জায়গায় এরকম হতে পারে, আমরা সেটা অবশ্যই রেকটিফাই করে দেবো আমরা। এখানে যিনি অভিযোগ করেছেন তিনি যদি আমার কাছে বলতো আমিও আসতাম, আমার কাছে এর আগে যারা করেছিলাম আমি বলতাম। এখন যেহেতু ওনারা জানতে পেরেছে যে ওনারা এসেছে, যেহেতু আমরা সবাই সরকারের জন্যই কাজ করি, সো এটা আমাদের মনে হয় যে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেভাবে হোক ওনারা দেখেছে, যাই হোক সেটা হয়তো আমি আসলে আমি হয়তো দেখতাম। আমিও টাইম টু টাইম এসে চেক করি মাঝে মাঝে। আপনারা হয়তো জানেন যে আমাদের সিও বাজার হাজিরহাট এলাকাগুলোতে কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আমরা ঠিকঠাক করেছি। না, এটা ভুল বলতে এখানে হচ্ছে যে এটা তো ইন্টেনশনালি যদি কিছু কম দিয়ে থাকে সেটা তো বলেন ইন্টেনশনালি দিয়েছে, আমরা ঠিকঠাক করবো এখন। রংপুরের হাজিরহাট থেকে তারাগঞ্জ পর্যন্ত ১৭ কিলোমিটার মহাসড়কের সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। জানিয়ে শুরু থেকেই রয়েছে নানা অনিয়মের অভিযোগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।